ভাবিয়ে মুসলিম মেয়ের বউয়ে বিতানি করে বড়া ভালো মানুষ মনে করছিলাম। আরে জামাইলারে খবর দিস শেষ করে লাইছে। কুমিল্লা বিভাগটা লেহা আসলো বলে নিচে দেলছে নোয়াখালী বিভাগ চাই। এটা কোনো কাম করছে? এবারটা কি একটা এলাকার ফাতি নেতা না বিসি নেতা, একটা রাষ্ট্রীয় নেতা, এত বড় একজন নেতা এবার এলাকা প্রীতি কইরা এবার এই কামটা করছে। রাখতো গোপন রাখতো, এবার বাবাই দিছে। কুমিল্লাবাসী যারা আছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। বিএনপির খুবই প্রথিতযশা একজন নেতা এনি চৌধুরী, খুবই পজিটিভ একজন ক্যারেক্টার। আমি ওনাকে ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি, তবে যেহেতু আমি কুমিল্লার পোলা সেই ক্ষেত্রে এই বিষয়টাতে আমি ওনাকে মনে করবো বা বলবো, আপনি যেই হটকারিতার আশ্রয় নিয়েছেন এটা তো একটা বাটপাড়ি ভাই। ইটস নট পলিটিক্যাল ভিডিওস। এটা আপনি যে কাজটা করছেন এটার নাম নোংরা রাজনীতি। নোয়াখালী যদি বিভাগ দরকার হয় নোয়াখালী পাবে। নোয়াখালীর মানুষ যদি মনে করে নোয়াখালী বিভাগ দরকার, তারা আন্দোলন করছে। রাষ্ট্র যদি মনে করে নোয়াখালীকে একটা আলাদা বিভাগ অনুমোদন দেওয়া যাবে, দেখ, আমাদের কুমিল্লাবাসীর কোনো সমস্যা নেই। তবে কুমিল্লার বিভাগ কাইটা নিয়ে আপনি আরেকটা জায়গায় আপনি বিভাগ দিবেন, এইটা কেন ভাই? আর যদি সর্ষের মধ্যেই ভূত থাকে তাইলে তো ভেজাল। আবার করছেন আপনি এটা প্রকাশ্যে এসা জানাই দিচ্ছেন যে আমি নিচে লিখে দিছি নোয়াখালী বিভাগ চাই। কেন এনি ভাই? এই যদি হয় আপনাদের রাজনীতির নমুনা, আপনি বিএনপির এত বড় একটা জায়গাকে হোল্ড করেন, তাহলে বিএনপির প্রতি এই যে থাকে না যে ব্যক্তি আসলে দলের বাহিরে না। আমরা যদিও বলি যে ব্যক্তির অপকর্ম, ব্যক্তির বক্তব্য, ব্যক্তির কাজ এটা দলের জন্য না, কিন্তু ঘুরে ফিরে এটা কিন্তু দলকে প্রভাবিত করে। তাহলে এই যে আমাদের সরকার বা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী কুমিল্লা আসলেন, তিনি বিভাগে আশ্বস্ত করে গেলেন, তাহলে আপনারা তলে তলে এই যে গুটিবাজি করলেন, এটা কি ঠিক হলো? আমার মতে সারা বাংলাদেশে যদি আরো 10টা বিভাগ দেওয়া যাতে যার যার এলাকার ওজন অনুযায়ী সেই বিভাগ পাবে, তার এলাকা ডেভেলপড হবে, সেখানে অর্থনীতি চাঙ্গা হবে, মানুষের জীবনযাত্রা সহজ হবে। একটা জেলা এগিয়ে গেলে একটা বিভাগ এগিয়ে যাবে, বিভাগে এগিয়ে গেলে রাষ্ট্র এগিয়ে যাবে। সো এখানে তো সমস্যা নাই, দ্বন্দ্ব তো না। আপনারা কিছু রাজনৈতিক নেতা আর আমরা কিছু ইউটিউবার আছে, কন্টেন্ট ক্রিয়েটার, সারাদিন এটা একটা ভাইরাল ইস্যু, এই ডেটা দিয়ে গুতাগুতি লাগাইয়া আমরা মনে করলেন 2-4টা পয়সাও কামাই, আর হচ্ছে 2টা বিভাগের মানুষকে ভবিষ্যতে যদি হয়, অথবা এই মুহূর্তে 2টা জেলার মানুষকে আমরা লাগাই দিয়ে রাখছি। আর এটা যেহেতু একটা জনপ্রিয় ইস্যু, এটা নিয়ে আপনারাও নোংরা রাজনীতি করছেন। কুমিল্লা বিভাগের যোগ্য, নোয়াখালীও হয়তো বিভাগের যোগ্য। আয়তনে বড় হইলে যে সবকিছু হয় তা না। দেখেন, আমি নোয়াখালী আমার কোনো অ্যালার্জি নেই। আমার ভিডিও যারা দেখেন, যদি নোয়াখালী রিকোয়ারমেন্ট ফিল করে বা ফুলফিল আপ করে, যেটা তারা রাষ্ট্র একটা বিভাগ ঘোষণা করার মতন যে কি বলা হয়েছে যে আপনার এলাইগুলা লাগে, সবকিছু তাকে তো দিয়ে দেখ। কুমিল্লা দেখ, নোয়াখালী দেখ, 2টা বিভাগ পেলাম আমরা, এ থেকে আমাদের কুমিল্লাবাসীর কোনো ক্ষতি আছে? কিন্তু যখন কুমিল্লা বিভাগ চাই কোনো একটা মুভমেন্ট হয়, সেইখানে নোয়াখালী বিভাগ চাই ইস্যুটা আসে, তখন এটা কুমিল্লাবাসীর কাছে মনে হয় আমি চাইলাম দেখে তুমি চাইছো। ভাই, তোমারটা তুমি চাও, আমারটা আমি চাইলাম। আমি একটা জিনিস চাতে আপনি বিকল্প আবার এটার আরেকটা চাইছেন, অন্য সময় আপনি চাচ্ছেন না, এটাই হচ্ছে ভেজাল। তো এখন এই যে নোয়াখালী বিভাগ চাই এনি ভাই বললো, নিশ্চিতে তিনি লেখা দিচ্ছে কুমিল্লা বিভাগ চাই জায়গায় নোয়াখালী বিভাগ চাই তিনি লেখছেন কেন ভাই? কাগজের কি ঠেড়া পড়ছিল? আলাদা লিখতেন। এগুলা রাজনৈতিক ভাবে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করে, মানুষের কাছে বিশ্বাসের জায়গা নষ্ট করে। শুধু নোয়াখালী দিয়ে তো আর বিএনপি না, আপনি নোয়াখালীবাসীকে বলা উচিত ছিল যে হ্যাঁ, আমরা আলাদাভাবে একটা মুভমেন্ট করব, কুমিল্লা থেকে কোনো এমপি বা যারা আছেন মুভমেন্ট করছেন, আমরা এরকম একটা মুভমেন্ট করি, ব্যাস, দুধ কা দুধ পানি কা পানি, তাই না? তো এখন আমার মনে হয় যে এই বক্তব্যের জন্য এনি ভাইয়ের একটা ক্লারিফিকেশন দরকার। কুমিল্লা বিভাগ হোক, নোয়াখালী বিভাগ হোক, প্রত্যেক এলাকার মানুষ ভালো থাকুক। আসসালামু আলাইকুম।